আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন বসুমিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইংরেজি বিষয়ে যে 14 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। কল্পনা চাওলা ওয়াজ born in 1962 in Karnal in the state of Haryana. Nicknamed Montu by her family, she went to school at the age of 3. Later, she studied aeronautical engineering from Punjab Engineering College, India. In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. In 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunny Valley, California. In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. The mission flew in November to December 1997, during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Indrajit K. Gurjar, from the orbit. On 16 January 2003, Kalpana again went into space. She was on board the Space Shuttle Columbia. After a success flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. A hill on Mars and a star in deep space have been named after Kalpana. Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে আছে কল্পনা স্টাডিজ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন ইন্ডিয়া। এরপরে বিতে আছে কল্পনা বিগেন হার প্রফেশনাল কেরিয়ার ইন ইটাবে সানি ভ্যালি। এরপরে সিতে আছে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন ইন নভেম্বর 1996। এরপরে ডিতে আছে কল্পনা ইজ রিমেম্বার্ড ইভেন টুডে ফর হার, এটা হবে হার্ডওয়ার্ক অ্যান্ড সায়েন্সিটি। এরপরে বিটিটা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এতে আছে কল্পনা ওয়েন্ট ইনটু স্পেস ফর দ্য ফার্স্ট টাইম অন 16 জানুয়ারি 2003, এটা ফলস হবে। এরপর বিতে আছে কল্পনা সাকসেসফুলি রিটার্ন টু আর্থ অন 1st February 2003, এটাও ফলস হবে। এরপরে সিটিটা হচ্ছে দ্য সিটি অফ কার্নাল ইজ ইন হরিয়ানা, এটা ট্রু হবে। এরপরে ডিটিটা হচ্ছে কল্পনা ওয়ার্ক অ্যাজ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার, এটা ট্রু হবে। এরপর ইথিটা হচ্ছে কল্পনা অ্যান্ড মন্টু আর টু ডিফারেন্ট পার্সন, এটা ফলস হবে। এরপরে এটিটা হচ্ছে সিএতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন 15 to 20 ওয়ার্ডস। এতে আছে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ কল্পনা বর্ন, এর উত্তরটি হবে কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। এরপরে বিটিটা আছে হোয়াট হ্যাপেন্ড অন 1st February 2003, এর উত্তরটি হবে after a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. এরপরে সিটের হচ্ছে হাউ ডিড দ্য ওয়ার্ল্ড অনার অ্যান্ড রিমেম্বার কল্পনা চাওলা, এর উত্তরটি হবে her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more.
এরপরে রিডিং স্কিল আনসিনে যেটা আছে 2 দাগে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। এ মিলিয়ন ইয়ার্স এগো পিপুল লিভড ইন কেভস অ্যান্ড ইন ট্রিজ। দে হান্টেড অ্যানিমালস, দে ইউজ অ্যানিমাল skins for clothing, their tools were made of stones, they had discovered fire to ensure cooking and safety. People only began to grow their own food about 9,000 to 12,000 years ago. This was when they began to keep animals such as sheep, cows and goats for food. At the same time, village first appeared around 8,000 years ago. People began to make things such as pottery and cloths made out of wool. But one of the greatest inventions of all did not happen for another 3,000 years, the invention of wheel. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নোত্তরগুলি করব। এতে এটা হচ্ছে fill in the blanks using single words taken from the above passage। এতে এটা হচ্ছে people hunted animals and turned their skin into it হবে, cloths হবে। এরপর বিতে হচ্ছে when people began to grow their own food they started living in it হবে village। এরপরে সিতে হচ্ছে ancient people keep sheep, cows and goats to get এটা হবে food। এরপরে ডিতে হচ্ছে one of the greatest invention was the এটা হবে invention of wheel। এরপরে ইতে হচ্ছে about 3000 হবে years ago wheel was invented। এরপরে বিতে হচ্ছে ম্যাচ কলম এ উইথ কলম বি অ্যাপ্রোপ্রিয়েটলি। কলম এতে এটা হচ্ছে এ মিলিয়ন্স ইয়ার্স এগো এটা হবে এই যে পিপুল লিভড ইন কেভস অ্যান্ড ট্রিজ। এরপরে বিতে হচ্ছে 9,000 to 12,000 ইয়ার্স এগো এটা হবে পিপুল স্টার্টেড গ্রোয়িং দেয়ার ফুড। এরপরে সিতে হচ্ছে 8,000 ইয়ার্স এগো এটা হবে পটারি অ্যান্ড ক্লথস ওয়ার মেড। এরপরে ডিতে হচ্ছে স্টোন ওয়াজ ইউজ এটা হবে টু ডেভেলপ দেয়ার টুলস। এরপরে ইতে হচ্ছে ডিসকভারি অফ ফায়ার এটা হবে এনসার্স কুকিং অ্যান্ড সেফটি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 3 দাগে fill in the blanks with present continuous tense of the verbs given the in the brackets। এতে আছে টিনা এটা ইজ ওয়ার্কিং টু স্কুল রাইট নাও। এরপরে বিতে হোয়ার আর ইউ মিটিং রাহুল নেক্সট মান্থ। এরপরে সিতে হচ্ছে দ্য বয়েজ আর প্লেইং হবে ক্রিকেট নাও। এরপরে 4 থেকে যেটা আছে সিলেক্ট দ্য কারেক্ট ফর্মস অফ verbs given in the brackets। এতে এটা আই গো হবে টু স্কুল এভরি ডে বাই বাস। এরপরে বিটা আছে উই এনজয়েড দ্য ডার্বি ম্যাচ হুইচ ওয়াজ হেল্ড ইয়েস্টারডে। এরপরে সিতে হচ্ছে দ্য ফার্মার এটা গ্রোস হবে ক্রপস ইন দ্য ফিল্ড অ্যারাউন্ড দ্য ইয়ার। এরপরে 5 থেকে যেটা আছে fill in the blanks with appropriate prepositions। এতে আছে রবিন ওয়াজ বর্ন এটা হবে অ্যাট কদমতলা ইন হাওড়া। এরপরে বিতে আছে দ্য ম্যান জাম্পড ইনটু দ্য রিভার টু সেভ দ্য লিটল চাইল্ড। এরপরে রাইটিং স্কিল যেটা আছে 6 দাগে fill in the chart given information about yourself। এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ এখানে নেম অর্থাৎ তোমার নামটা লিখবে, যেটা হচ্ছে ব্লক লেটার অর্থাৎ হচ্ছে বড় হাতে করে লিখবে। এরপর এটা হচ্ছে এজ তোমার বয়স কত। এরপর আছে অ্যাড্রেস তোমার ঠিকানাটা কোথায় তোমরা লিখবে। এরপর এটা হচ্ছে টেলিফোন নাম্বার তোমাদের বাড়ির টেলিফোন নাম্বারটা লিখে দেবে। এরপর হচ্ছে ফাদার্স নেম বাবার নাম, মাদার্স নেম মায়ের নাম, ব্রাদার্স যদি ভাইয়েরা থাকে তাহলে ভাইদের নাম লিখবে, সিস্টার্স যদি বোনেরা থাকে তাহলে বোনেদের নাম লিখবে। এরপর হচ্ছে ফাদার্স প্রফেশনাল তোমার বাবা কি করে এখানটা লিখে দেবে। এরপর হচ্ছে মাদার্স প্রফেশনাল তোমার মা কি করে এটা লিখে দেবে। এবং শেষে যেটা আছে ইয়োর সিগনেচার এবং তোমার নামটা তোমরা এখানে লিখে দেবে। এরপর যেটা হচ্ছে 7 দাগে সাপোজ ইউ ওয়েন্ট শপিং উইথ ইয়োর পেরেন্টস লাস্ট সানডে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ভিজিট। এটা হচ্ছে আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে 14 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম।
আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।